রহস্যপিডিয়া উইথ সৌভিক। 10টা হিরে ঠিকমতোই ডেলিভারি দিয়েছিলেন বেদপ্রকাশ, কিন্তু তার বাড়ি থেকেই চুরিটা হয়েছে। মজবুত লোহার সেফ গ্যাস কাটার দিয়ে কেটে পাক্কা পেশাদারের মতোই চুরিটা করা হয়েছে। কারো ঘুম ভাঙেনি। পরে দেখা গিয়েছে বার্গলার অ্যালার্মটা খুব যত্ন করে ডিঅ্যাক্টিভেট করে দিয়েই কাজে হাত দেওয়া হয়েছিল। খুব কম করে ধরলেও 1 থেকে 1.5 কোটি টাকার মতো চোট। হিরেগুলো খুঁজে না পেলে কোম্পানিতে মুখ দেখাবেন কি করে, সেই চিন্তায় প্রায় রাত্রিরের ঘুম চলে যাওয়ার মতো অবস্থা হয়েছে বেদপ্রকাশের। তিনটে শব্দ: রহস্য, রোমাঞ্চ এবং অপরাধ। জীবনের পাতা হোক বা সাহিত্যের পাতা, উল্টে পাল্টে দেখলেই বোঝা যায় যে এই তিনটে শব্দ যেন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর এই শব্দগুলোর মেলবন্ধনেই ঘটে যাওয়া কিছু ঘটনা সম্পর্কে তোমায় জানাতেই হাজির আমি সৌভিক। ওয়েলকাম টু মাই পডকাস্ট রহস্যপিডিয়া। আজ তোমায় শোনাবো সেই গোয়েন্দার কথা, লেখক সুবর্ণ বসুর হাত ধরে বাংলা সাহিত্যে যার আবির্ভাব 1 দশকের সামান্য কিছু আগে। অনুমিত্র সিংহ। ক্লাসিক্যাল গোয়েন্দাদের মতন করে নয়, বরং ইনস্টিংক্ট কাজে লাগিয়ে রহস্যের সমাধান করে অনুমিত্র। চলছে গোয়েন্দা অনুমিত্র সিংহর একটি কেস, সহজানন্দ কল্পবৃক্ষ। তাহলে রহস্যের সমাধানে লেগে পড়া যাক। আজ দ্বিতীয় পর্ব। সারা ভারতে বহু শোরুম খোলার পর এই প্রথম কলকাতায় 3টি শোরুম খুলেছেন বিখ্যাত গুজরাতি হিরে ব্যবসায়ী ত্রিলোচন দাস রামজি জহুরি, যার বহু বিখ্যাত ব্র্যান্ড নেম TRG। কলকাতায় তার নতুন ব্রাঞ্চগুলোর দায়িত্বে ছিলেন বেদপ্রকাশ গোয়েল। তিনি সংস্থার CEO এবং MD। বলতে গেলে কলকাতায় TRG এর সর্বেসর্বা তিনিই। তার উপর দায়িত্ব ছিল একটা খুব রেয়ার ধরনের পিওর হোয়াইট ডায়মন্ড কালেক্ট করার। বিদেশ থেকে এরকম 10টা হিরে এসেছিল, প্রতিটি 1.5 থেকে 2 ক্যারেটের মধ্যে। হিরেগুলো কেটেছেন বিশ্ববিখ্যাত ডায়মন্ড কাটার আমস্টারডামের ইফরাইম কোহেন। রং পছন্দ না হলে নাকি সেই হীরের পল কাটতেই চান না ইফরাইম। ঘষা কাঁচের মতো আনকাট ডায়মন্ডগুলো ইফরাইমের স্টুডিও থেকে ভোল পাল্টে বেরোয়। সকলের বিশ্বাস ইফরাইমের হাতে জাদু আছে, সে ছুঁয়ে দিলেই হীরের পুনর্জন্ম হয়। তার হাতে পল কাটা হিরে মানেই 4C, মানে কাট, কালার, ক্ল্যারিটি এবং ক্যারেটের দিক থেকে মাস্টারপিস। সেই হিরে বসানো সলিটেয়ার আংটি, লকেট বা ইয়াররিংগুলো এক্সিবিশন পিস। ভারতীয় বাজারে কোনোটারই দাম 15 থেকে 20 লাখ টাকার নিচে রাখা যায় না, কারণ ডিলাররা পোষাতে পারেন না। সেই রকম 10টা হিরে ঠিকমতোই ডেলিভারি দিয়েছিলেন বেদপ্রকাশ, কিন্তু তার বাড়ি থেকেই চুরিটা হয়েছে। মজবুত লোহার সেফ গ্যাস কাটার দিয়ে কেটে পাক্কা পেশাদারের মতোই চুরিটা করা হয়েছে। কারো ঘুম ভাঙেনি। পরে দেখা গিয়েছে বার্গলার অ্যালার্মটা খুব যত্ন করে ডিঅ্যাক্টিভেট করে দিয়েই কাজে হাত দেওয়া হয়েছিল। খুব কম করে ধরলেও 1 থেকে 1.5 কোটি টাকার মতো চোট। হিরেগুলো খুঁজে না পেলে কোম্পানিতে মুখ দেখাবেন কি করে, সেই চিন্তায় প্রায় রাত্রিরের ঘুম চলে যাওয়ার মতো অবস্থা হয়েছে বেদপ্রকাশের। তার সাদার্ন এভিনিউয়ের বাড়িতে তিনি এখন আছেন। তাদের এলাকার একটা ধর্মীয় মহোৎসবে বহু সাধুসন্ত এসেছেন। তাদের থাকার ব্যবস্থা হয়েছে এলাকারই বিভিন্ন ধনী মানুষজনের বাড়িতে। বেনারসের সহজানন্দ সপার্ষদ উঠেছেন বেদপ্রকাশের ফ্ল্যাটে। সহজানন্দ বিখ্যাত মানুষ, তাঁর দর্শনার্থীও অনেক, ফলে ভিড় লেগেই আছে। তাঁর ভক্তদের মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব, শিল্পপতি, বিজনেস ম্যাগনেটরা যেমন আছেন, আবার ডার্লিং, সলিটেয়ার ফরিওর মালিকদের মতো বড় বড় ডায়মন্ড মার্চেন্ট, জুয়েলারি ব্যারনদের মতো লোকজনও আছেন। এরা পেশার সূত্রে TRG'র বেদপ্রকাশের পরিচিত হলেও ব্যবসার খাতিরে এদের মধ্যে রাইভালরি সাংঘাতিক। ওদিকে বেদপ্রকাশের নিউ আলিপুরের বাড়ি একেবারে ফাঁকা পড়ে আছে, যার ফলে সেখানেও হিরে রাখতে সাহস পাননি তিনি। ফলে অঘটনটি ঘটে গিয়েছে। সমস্ত ঘটনার এই রকমই ব্রিফ অনুমিত্রকে দিয়েছেন IIB'র ক্রিস্টোফার বিশ্বাস। অনুমিত্র তো যথারীতি অজুহাত দেওয়ার চেষ্টা করেছিল। আমি কি করব, এত বড় ব্যাপার, আমি কোথায় সামান্য আদার ব্যাপারই, আমি কি বা করতে পারবো, আমায় ছেড়ে দিন প্লিজ।
কিন্তু ছিঁড়ে ভেজেনি। বেদপ্রকাশের সঙ্গে পরামর্শ করে সহজানন্দ কল্পবৃক্ষর অয়েল পেন্টিং করানোর ছুতোয় দিন তিনেকের জন্য অনুমিত্রকে পাঠানো হয়েছে সাদার্ন অ্যাভিনিউয়ের বেদপ্রকাশের ফ্ল্যাটে, সহজানন্দর আখড়ায়। সারাদিনই বলতে গেলে ছবি আঁকছে, কখনো সামনে বসে আবার কখনো ফটোগ্রাফ দেখে। গোটা দুয়েক ছবি কমপ্লিটও করেছে, 3 নম্বরের কাজ চলছে। 3 দিন তদন্তর পর সিবির প্ল্যান অনুযায়ী একটা ত্রিশূলও নিয়ে এসেছিল সে, কিন্তু ত্রিশূলের হাতলের প্যাঁচ খুলে কিছু পাওয়া যায়নি বলে নিতান্তই হতাশ হয়েছেন সিবি। সেক্রেটারিয়ের টেবিলের ওপর অত্যন্ত বিভ্রান্ত মুখে 2 হাতের ওপর থুতনি রেখে বসে আছেন ব্যুরোর বড়কর্তা ক্রিস্টোফার বিশ্বাস। বোঝাই যাচ্ছে তার মেজাজ ঠিক নেই। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর নিজেই নিস্তব্ধতা ভেঙে কথা বলে উঠলেন সিবি। একটু হেল্প করতে বলেছি, মানে যেটুকু বলা হবে সেটুকুই করবে, নিজে থেকে একটু মাথা ঘামাবে না? মানে স্যার, মাথা ঘামাতে হবে তা তো বলেননি, বললেন একটা ত্রিশূল বাগাতে পারলেই নাকি ব্যাপারটার কিনারা হয়ে যাবে। তাই তো আমি। ঠিক আছে ঠিক আছে, তখন বলিনি, এখন বলছি, কিছু একটা করো প্লিজ। এটা আমাদের সম্মানের প্রশ্ন। ত্রিলোচন দাস রামজি জহুরি একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড নেম, কলকাতায় প্রথম শোরুম খুলেছেন। এটা কলকাতারও প্রেস্টিজ। আমার প্রধান সন্দেহটা ছিল সহজানন্দ ত্রিশূল, হয়তো তার মধ্যে দিয়ে পাচার হচ্ছে চোরাই জিনিসটা। চোরেরা রাইভেলরির জন্য ব্যাপারটা করতে পারে থ্রু সহজানন্দ, কিন্তু এখন তো দেখছি ব্যাটা গভীর জলের মাছ। ত্রিশূলটা তো বেবাক ফাঁকা। যা বলেছেন স্যার। তুমি মোটেই গা ঘামাচ্ছ না কেন বলো তো? পকেট গরম আছে বুঝি? গা নয় স্যার, ঘামাতে হলে মাথা ঘামাতে হবে বোধহয়। তবে পকেটের ব্যাপারটা ভালোই ধরেছেন। এবারে দুর্গাপুজোয় একটা থিম ডিজাইন করে এক শিল্পীকে বিক্রি করেছি। পুজো কমিটির সঙ্গে তার 2.5 লাখের প্যাকেজ ছিল, আমাকে 80,000 দিয়েছে। তাছাড়া আপনাদের আশীর্বাদে ছবি টবিও কাটছে একটু আধটু। আর এদিকে আমার কি হবে? তোমার ছবি কাটছে একটু আধটু, আমার যে পুরো নাকটাই কাটা যাওয়া জোগাড়। আচ্ছা, এই যে তুমি গত 3 দিন ধরে ওখানে থেকে সহজানন্দর পোর্ট্রেট করলে, তোমার কাউকে সন্দেহ হলো না? সত্যি বলতে হলো স্যার, কিন্তু আমি তো আর গল্পের বইয়ের গোয়েন্দা নই যে গম্ভীর হয়ে বলবো কেউই সন্দেহের ঊর্ধ্বে নয়। আমার স্যার ইনস্টিংক্টই ভরসা। একটু আধটু শিল্পচর্চা করি বলেই স্যার অপরাধ শিল্পী চিনতে দেরি হয় না। শুধু প্রমাণ খুঁজতেই যা একটু অপেক্ষা করতে হয়। বটে, তা এই ক্ষেত্রে কাকে সন্দেহ হলো শুনি? প্রথমেই মনে হয়েছিল মায়ামি মেয়েটা গোলমেলে। আসলে এরকম অল্প বয়সী মেয়ে, মাত্র 23-24 বছর বয়স হবে, এখনই মাতাজি ইমেজ নিতে চাইছে। এসব তো একালে বিশেষ দেখা যায় না। মায়ামিটা কে? মায়ামা সহজানন্দর শিষ্যা? হ্যাঁ, ওই হলো মায়ামা। আসলে ওই মেয়ের নাম মায়ামি হওয়াই উচিত। আর্টিস্টের চোখে দেখে বলছি স্যার, যা দেখতে না। ফের বাজে বকতে শুরু করলে? ওই কি ক্রিমিনাল? তাহলে তো অ্যারেস্ট করাতে হয়। আরে দাঁড়ান স্যার, গোলমেলে মানেই কি ক্রিমিনাল? আগে পুরোটা শুনুন। দাঁড়ান তো, তার আগে এর প্রসাদ খান। কাল সহজানন্দজির প্রবচন শেষ হওয়ার পর পেলাম। বেশ তাচ্ছিল্যর সঙ্গেই নকুলদানা দুটো জলের গ্লাসের ঢাকনার ওপর রাখেন সিবি। বলেন, খাবো, আগে তোমার গল্পটা বলো। শেষ হলো সহজানন্দ কল্পবৃক্ষর 2য় পর্ব। পরের পর্বের জন্য শুনতে থাকো রহস্যপিডিয়া সৌভিকের সঙ্গে, only on YouTube/919 Friends FM podcast।